মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ভিডিও ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি আব্দুল লতিফ স্যার তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে চলো আজকে জেনে নেওয়া যাক আমরা পদার্থবিজ্ঞানের কোন বিষয়টি আলোচনা করব। আজকের পাঠ পরিচিতি হবে অধ্যায় 2 গতি। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এটি একটি রিভিশন ফেজ। আমরা এই ফেজে শুধু গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। তাহলে চলো একটি গাণিতিক সমস্যা দেখে নেওয়া যাক। ইতিপূর্বে দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় লেকচারে আমরা সৃজনশীল প্রশ্ন আরো একটি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের ছক নিচে দেওয়া আছে। আমরা ছকটি যদি ব্যাখ্যা করি, যখন সময় ছিল 0 তখন বেগ 0, অর্থাৎ চলার মুহূর্তে গাড়িটির বেগ ছিল 0, স্থির অবস্থায় গাড়িটি ছিল। এবার সময় যখন 10 সেকেন্ড, বেগ বেড়ে হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড। সময় 20 সেকেন্ড, তখন বেগ হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড। সময় আরো 10 সেকেন্ড বেড়ে গেল 30 সেকেন্ড, বেগ হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড। সময় আরো 10 সেকেন্ড বেড়ে গেল 40, বেগ হয়ে গেল 8। আরো 10 সেকেন্ড সময় বাড়লে বেগ হলো 10, আরো 10 সেকেন্ড পর বেগ হলো 12, আরো 10 সেকেন্ড পর সময় যখন 70 সেকেন্ড 70 সেকেন্ড, তখন বেগ হয়ে গেল 14। তাহলে আমরা এখান থেকে গ্রাফ থেকে বুঝতে পারছি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 0 থেকে 70 সেকেন্ড পর্যন্ত বেগ 0 থেকে 14 মিটার পার সেকেন্ড হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ গ্রাফেই গাড়িটি ত্বরণে চলেছে। এই বিষয়টি আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবার গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের গাড়িটি প্রথম 1 মিনিট 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করেছে নির্ণয় করো। তাহলে গাড়িটি প্রথম 1 মিনিট 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করেছে নির্ণয় করো। আমরা যদি উদ্দীপকের ছকে দেখি, তাহলে গাড়িটি মোট 70 সেকেন্ড গতিশীল ছিল, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, 70 সেকেন্ডে 1 মিনিট 10 সেকেন্ড পর, অর্থাৎ প্রথম থেকে 70 সেকেন্ড পর্যন্ত গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করলো সেটি আমরা নির্ণয় করব। তাহলে এবার চলো আমরা অঙ্কটি করে ফেলি। গ নাম্বার, গাড়িটি যাত্রা শুরু করলো এখান থেকে 1 মিনিট 10 সেকেন্ড মানে 70 সেকেন্ড, শেষ করলো 70 সেকেন্ডে, অর্থাৎ 14 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এখানে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি সমান 14 মিটার পার সেকেন্ড। তাহলে এতটুকু সময় সম্পূর্ণ পথ ত্বরণে গেছে, এবং দেখো প্রতি ক্ষেত্রে প্রতি 10 সেকেন্ডে বেগ 2 2 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে সময় t সমান 1 মিনিট 10 সেকেন্ড, 10 সেকেন্ড সমান 70 সেকেন্ড। আমরা এটি দেখিয়ে দিলাম প্রশ্ন অনুসারে 1 মিনিট 10 সেকেন্ড মানে 70 সেকেন্ড। বের করতে হবে দূরত্ব। দূরত্ব s সমান ওয়াট।
তাহলে আমরা লিখতে পারি জানা আছে, দেখো যখনই চারটি উপাত্ত আমরা পাবো, প্রত্যেকটা গতির প্রতিটা সূত্রে চারটি উপাত্ত থাকে, 1 2 3 4 চারটি আছে। তাহলে এইখান থেকে এই চারটি উপাদান দিয়ে আমরা একটা সূত্র জানি, গড় দূরত্বের সূত্র। গড় বেগের সূত্র থেকে আমরা এটা বের করতে পারি, s সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t সমান u এর মান 0, v 14, t ডিভাইডেড বাই 2 ইনটু t এর মান 70 is equal, এখান থেকে লিখতে পারি 7 গুণন 70 সমান সমান 490 মিটার, 490 মিটার। এখন সুতরাং অতিক্রান্ত দূরত্ব এর নিচের থেকে লিখে দিবে, সুতরাং 1 মিনিট 10 সেকেন্ড পর, এটা দাও সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব 490 মিটার। এটি গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার গ নাম্বার প্রশ্নটির সমাধান হয়ে গেল, আমরা এবার ঘ নাম্বার প্রশ্নটির সমাধানের দিকে যাব। এবার ঘ নাম্বার প্রশ্নটি উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বেগ সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা করো। 30 সেকেন্ডের মুহূর্তে অর্থাৎ 30তম সেকেন্ডে বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার মানেই ত্বরণ। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি বেগ এবং সময়ের লেখচিত্র। আমরা জানি বেগ বনাম সময়ের লেখচিত্রটি হলো মূলত ত্বরণের লেখচিত্র। তাহলে আমরা লেখচিত্র অঙ্কন করলে এখান থেকে ত্বরণের লেখচিত্রটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা লেখচিত্রটা অঙ্কন করি, এরপর 30 সেকেন্ডের মুহূর্তে আমরা ওখান থেকে ত্বরণ নির্ণয় করব, অর্থাৎ বেগের পরিবর্তনের হার বের করব। তাহলে প্রথমে আমরা যে কাজটা করে নেব, প্রথমে আমরা একটা গ্রাফ এঁকে নেব। এই গ্রাফটাতে সময়ের সাথে সাথে বেগের মানগুলো বসাবো। আমরা জানি যে ঘটনাটি পূর্বে সম্পাদন হয়, আগে সম্পাদন হয়, যার উপর নির্ভর করে অন্য ঘটনা ঘটে, সেটি x অক্ষ বরাবর ধরে নিতে হয়। তাহলে আমরা এখান থেকে আগে সময়কে x অক্ষ বরাবর ধরবো, কেননা সময় অতিক্রান্ত না হলে কোনো বেগই আমরা পাবো না। তাই আগে আমরা সময়টাকে x অক্ষ বরাবর ধরে নেই। এইখানে আমরা একটা গ্রাফ আঁকলাম। উপরে লিখে দিও বেগ বনাম সময়, সময়ের গ্রাফ নিম্নরূপ। এটি y অক্ষ আর এটি x অক্ষ, এটি মূল বিন্দু। এখন আমরা
কতগুলো ঘর কেটে নেব। এক্স অক্ষের দিকে সময়, এদিকে আমরা সময় নেব, সময় টি এইদিকে, আর এইদিকে নেব বেগ, বেগ ভি, এদিকে বেগ নিলাম। এক্স অক্ষের দিকে আমাদের সময় নিতে হবে, ওয়াই অক্ষের দিকে বেগ। তাহলে প্রথমে আমরা সময়গুলো গ্রাফে বসাই। প্রথমে সমান মাপের কিছু ঘর নিতে হবে। এখানে 2 সেকেন্ড, একই রকম প্রায় দূরত্ব, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, সরি আমরা এইদিকে সময় নেব। তাহলে সময় আছে 10 করে, 10, 20, 30, 40, 50, 60, 70। আর এইদিকে আমরা বেগ নিচ্ছি, তাহলে বেগ আছে 2, একটু ছোট করে নিতে হবে, 2, 4, 6, 8, 10, 12, 14। এক্স অক্ষের দিকে সময়, ওয়াই অক্ষের দিকে বেগ নিলাম। এটি ওয়াই অক্ষ। এবার আমরা গ্রাফের মানগুলো বসিয়ে দিই। যখন সময় 10 সেকেন্ড, বেগ ছিল 2, তাহলে 10 আর 2 এই দুটোকে আমরা মিলিত করলে একটি বিন্দু পাবো। এরপরে টাইম 20 সেকেন্ড, বেগ 4, এই 20 আর এই হলো 4, আরেকটা বিন্দু পেলাম। টাইম 30, বেগ 6, এইভাবে মিলাইলাম, আমি আরো একটা বিন্দু পেয়ে গেলাম। এরপরে 40, তখন বেগ ছিল 8, বেগ ছিল 8, আরো একটা বিন্দু পেয়ে গেলাম। 50, বেগ ছিল 10, এভাবে মিলালে 50, 10। এরপরে 60, 12, এরপরে 70 বেলায় বেগ ছিল 14, তাহলে 17 বেলায় বেগ 14 বসিয়ে দিলাম। এখন এই প্রাপ্ত বিন্দুগুলোকে যদি আমি যোগ করি, তাহলে এরকম একটি সরল রেখা পাবো। অর্থাৎ এই সরল রেখাটি দ্বারা বোঝাচ্ছে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পেয়েছে, সুষম হারে বৃদ্ধি পেয়েছে, ফলে ত্বরণ সৃষ্টি হয়েছে। এই সরল রেখাটি হলো ত্বরণ, সরল রেখাটি ত্বরণ নির্দেশ করে। এখন আমার গ নং প্রশ্নে ছিল, ঘ নং প্রশ্নে যে 30তম সেকেন্ডে বেগের পরিবর্তনের হার নির্ণয় করো। তাহলে দেখো 30তম সেকেন্ডে, 30তম সেকেন্ডে এটা, আর 30তম সেকেন্ডের সাথে বেগ কত ছিল? 6। এবার গ্রাফ হতে গ্রাফ হতে 30তম সেকেন্ডে, 30তম সেকেন্ড
সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আমরা এখানে একটা বিন্দু দেই, মনে করো এটা P, এই বরাবর দিলাম M আর এই বরাবর দিলাম N। তার 30তম খানে মুহূর্তে বেগের পরিবর্তনের হার সমান সমান, এখান থেকে লিখব ঢাল। ঢাল সমান আমরা লিখতে পারি tan থিটা বা লম্ব বাই ভূমি সমান P বাই PM, এটি লম্ব, ভূমি হলো OM, সমান সমান PM এবং OM একই জিনিস, দুটি সমান, তাহলে লিখতে পারি ON ডিভাইডেড বাই OM সমান ON কত 6 ভাগ 30। তাহলে এটা ভাগ করলে আমাদের কত আসে 0.2 সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং 30তম সেকেন্ডে বেগের পরিবর্তনের হার 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে নিচে লিখে দিও, সুতরাং 30তম সেকেন্ডে বেগের পরিবর্তনের হার 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এই অংশটি গ্রাফ থেকে সম্পাদন করলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নে চলে যাই। আর একটু দেখো, তাহলে আমরা সৃজনশীল 3 এই প্রশ্নটি সমাধান করে ফেললাম। এবার সৃজনশীল 4, এখানে একটি গ্রাফ দেয়া আছে, এখানে সময় 0, 10, 20, 30, 40, 50 and 60 10 সেকেন্ড অন্তর অন্তর সময় দেয়া আছে এবং বেগ দেয়া আছে 0, 4, 8, 12, 16, 20, 24, অর্থাৎ বেগ প্রতি ধাপে 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা প্রশ্নতে যাই। উদ্দীপকের তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব অর্থাৎ 6তম, শুধু 6 নাম্বার সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, প্রথমে গ্রাফ থেকে ত্বরণ নির্ণয় করে নিবে, অতঃপর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবে, এরপর 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবে, তারপর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দিলেই ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে। এরপর ঘ নং প্রশ্নে থাকছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করো। ইতিমধ্যে ঢাল সম্পর্কিত একটি অঙ্ক সমাধান আমি করে দিলাম। তোমরা আশা করি আগে গ্রাফটা নির্ণয় করবে, এরপর যে কোনো একটা বিন্দু ধরে সেখান থেকে লম্ব বাই ভূমি ধরে নিয়ে ঢাল নির্ণয় করবে। এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের নিজেদেরকে সমাধান করার জন্য দেওয়া হলো। এই প্রশ্নটি তোমরা বাড়িতে সমাধান করবে, এটি থাকবে তোমাদের বাড়ির কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা,
সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আবার নতুন কোনো গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।